রহমানুর রহিম, সজেদ ওয়াজিদ জয়কে আমি বলতেছি, আপনি খাটের নিচে ফালায় থাকে বলতে পারেন আপনাকে অপহরণ করছে, ওইরকম একটা ডিক্লেয়ার দিয়ে হয়তো আরো কিছু সন্ত্রাসী কার্যকলাপ চালাইবার আপনার আরেকটা সুযোগ আছে। আপনারা আমি খুব একটা ভালো বুদ্ধি দিচ্ছি। তারপরে ওই কথা কিন্তু আপনার মাকেও বলুন, আপনার মাকেও বলুন, দুজন খাটের নিচে বা যে কোনো আসবাবপত্রের নিচে লুকিয়ে থাকে আপনাদেরকে অপহরণ করছে, ওইরকম একটা গুজরাট বিশ্বজুড়ে ছাড়িয়ে দেন। তাহলে মনে হয় বাংলার মানুষ হয়তো বিশ্বাস করবো, হয়তো কিছু সন্ত্রাসীরা আপনাদের পক্ষ হয়ে কাজ করবো। এই এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। এই জন্য আপনাদেরকে একটাই সুস্থ বুদ্ধি দিয়েছে। আপনার মা তো বাংলাদেশে গালিকে বাংলাদেশ জাতীয় ভাষা হিসাবে ইয়ে করছে, জাতীয়করণ হিসাবে উপাধি দিয়েছে। ধ্বংসটা বাংলাদেশের জাতীয় পেশা হিসাবে করে নিয়েছে। খুন খুন ডাকাতি, তারপর লুটতরাজ। আর এই উন্নয়নের জন্য আপনার মাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর রক্ত নেওয়া তো আপনাদের পক্ষে সব সময় একটা জাতীয় পেশা হিসাবে আপনাদের রক্ত নেওয়া, ওটা তো দেশবাসী এমনকি বিশ্ববাসী জানে। তারপর আপনাদের আর জাতীয়ভাবে করার বাকি বাকি কি আছে? আপনাদের আপনারা দেশের সব এলাকা, সব এলাকাতে লুটতরাজ এবং সন্ত্রাস সন্ত্রাস প্রতিষ্ঠিত করার জন্য, ডিজিটাল সন্ত্রাস করার জন্য উঠে পড়েছেন দীর্ঘদিন ধরে। কিন্তু আপনাদের আহ, আপনারা কার্যকারিতাভাবে এগিয়ে যেতে পারেন না, কিন্তু এটা আপনাদের ব্যর্থতা। এখন দেশের জনগণ ডিজিটাল আকারে প্রতিরোধ করে সন্ত্রাস দমন কমিটি গঠন করে দেশে বিভিন্ন জায়গায় আপনাদের সন্ত্রাসদেরকে শায়েস্তা করার ব্যবস্থা করতেছে। এখনো কিন্তু দেশের মানুষ ফিটে নেই, কিন্তু দাঁড়িয়ে আছে সুস্থ নিরপেক্ষভাবে আন্দোলন চালায় যাচ্ছে। এটার ফলে আপনাদের এত এত ভয়। যদি আপনাদের বিরুদ্ধে কঠিন অবস্থানে নিত তাহলে আপনারা কি করতেন? অতি শীঘ্রই আপনাদের জন্য দেশবাসী, বাংলাদেশে কিন্তু 16 কোটি মানুষের 32 কোটি জুতা আছে, কিন্তু এটার জন্য আপনারা প্রস্তুত থাকেন। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।